বন্ধুরা, আপনারা কি জানেন কেন আমাদের কাছের মানুষরাই আমাদের কষ্ট দেয়? আমাদের স্ত্রী রূপে, কন্যা রূপে, পুত্র রূপে, স্বামী রূপে কারা জন্ম নেয়? তাদের সাথে আমাদের সম্পর্ক কি শুধু এই জন্মে, নাকি পূর্ব জন্মেও তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল? এমন অনেক সময় হয়, একই বাবা মার দুই ছেলে, যাদেরকে তারা একইভাবে মানুষ করেছেন, অথচ এক ছেলে তার বাবা মার সেবা যত্ন করে, আরেকজন তাদের কষ্ট দিতে থাকে। কেন এমনটা হয়? অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, তাদের মধ্যে কোনো কারণ ছাড়াই সবসময় অশান্তি লেগেই থাকে, অথচ সেই মানুষটি ভালো ব্যবহার করে অন্যজনের সাথে। এসব হওয়ার কারণ কি, তা জেনে নেব আজকের কাহিনী থেকে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি কোনো অংশ যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে দেবেন বন্ধুরা সকল বন্ধুদের মাঝে। চলুন বন্ধুরা, এবারে আমি ভিডিওটি শুরু করি। এক সময় একজন সাধু বাবা ছিলেন, যিনি সারাদিন পুজো অর্চনা করতেন এবং এখানে ওখানে ঘুরে বেড়াতেন। সংসারের কোনো ছিল না। এমন সময় হঠাৎ একদিন একজন তাকে দুটো সোনার মোহর দেন। সেই সাধু সেটি প্রথমে নিতে অস্বীকার করেন, কিন্তু সেই ব্যক্তি তাকে অনেক অনুরোধ করায় তিনি সেটি নিয়ে নেন। এরপর তিনি চারিদিকে যখনই ঘুরতেন, তখনই যদি কেউ তাকে মোহর দিত, তিনি সেটি গ্রহণ করতেন। এইভাবে যখন অনেক মোহর জমে গেল, তিনি ভাবলেন এগুলিকে নিরাপদে রাখার একটা ব্যবস্থা করতে হবে। তাই তিনি একটি বাস সংগ্রহ করলেন, যেটির ভিতরটি ছিল ফাঁপা। সেই ফাঁপা বাসটির দুদিক আটকে তিনি তার মধ্যে মোহরগুলি সংগ্রহ করতে লাগলেন, আর বাসটির বাইরে লাল কাপড় জড়িয়ে তার মধ্যে নানা রকম ফুল দিয়ে সাজিয়ে রাখলেন, যাতে কেউ বাইরে থেকে বুঝতে না পারে তার ভেতরে কি আছে। এভাবে ঘুরতে ঘুরতে তিনি অনেক মোহর সংগ্রহ করে ফেললেন। এমন সময় একদিন এক দরিদ্র নিঃসন্তান দম্পতি তাকে দেখতে পান এবং নিজ গৃহে আতিথেয়তা গ্রহণের জন্য তাকে অনুরোধ করেন। সেই সাধুকে তারা আপ্যায়ন করে এবং তাকে নানা রকম ভোজন করান। সাধু খুশি হয়ে তাদেরকে সন্তান প্রাপ্তির আশীর্বাদ করেন, কিন্তু সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল বলে সাধু তাদের বাড়িতেই থেকে যান। তিনি যখন একটি ঘরে ঘুমাচ্ছিলেন, তখন সেই মোহর ভর্তি বাসটি ঘরের একটি স্থানে রাখা ছিল। হঠাৎ বাসটি পড়ে যায়। ওই দম্পতি যখন বাসটিকে ঠিকভাবে রাখতে যাবেন, তখন দেখলেন সেটি ভীষণ ভারী। তাদের মনে তখন সন্দেহ জাগলো যে বাসটির মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তাই তারা সেটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। এমন সময় ওই বাসটির মুখের ঢাকনাটি সরিয়ে তার মধ্যে ওই মোহরগুলি তারা দেখতে পান। এগুলো দেখে তাদের মধ্যে লোভ জন্মালো। তারা ভাবলো, একজন ভবঘুরে সাধু ওই মোহরগুলি নিয়ে কি করবে? এগুলি বরং তাদের দারিদ্রতা দূর করবে। তখন তারা ওই মোহরগুলি বের করে নিয়ে তার মধ্যে পাথর ভরে দিলেন, যাতে সাধু বাবা কিছু বুঝতে না পারে। সকালে সাধু বাবা যথারীতি ঘুম থেকে উঠে বাসটি নিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর তিনি পৌঁছালেন প্রয়াগে।
সেখানে সেইবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। তাই তিনি সেখানে মন্দিরের একজন পূজারীকে বললেন, মেলায় আগত সমস্ত দরিদ্র মানুষের জন্য আপনি খাবারের ব্যবস্থা করুন। তা করতে যা অর্থ সামগ্রী লাগবে তা আমি দেব। সাধুর কথায় সেই পুরোহিত সবার জন্য খাবারের আয়োজন করলেন। তারপর তার কাছে টাকা চাইলেন। সাধু বাবা বললেন, যেদিনকে খাবারের আয়োজন করা হবে সেই দিনই আমি সমস্ত টাকা পয়সা দেব। কারণ তার মনে ভয় ছিল, তার কাছে এত মোহর আছে জানলে সেগুলি চুরি হয়ে যেতে পারে। তার কথা শুনে ওই পুরোহিত অন্যান্য সকল দরিদ্র মানুষদের সেখানে নিমন্ত্রণ করেন। এরপর সেদিন সকালে যখন একে একে সবাই মন্দিরে আসতে শুরু করলো, তখন মন্দিরের পূজারী ওই সাধু বাবার কাছে আবার টাকা চাইলেন। সাধু বাবা টাকা দেওয়ার জন্য যেই তার ওই বাঁশের ঢাকনাটি খুললেন, তখনই দেখতে পেলেন তার মধ্যে কোনো অর্থ নেই, শুধুই কিছু পাথর রয়েছে। ওই সাধু তখন হতাশ হয়ে গেলেন। এদিকে পূজারী এসে বারবার তাকে টাকা চাইতে থাকেন তার কাছে, কিন্তু সাধু বাবা বললেন, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো অর্থ নেই। এ কথা শুনে পুরোহিত তাকে নানাভাবে তিরস্কার করেন। এমনকি মন্দিরে আগত মানুষরাও খাদ্য না পেয়ে তাকে তিরস্কার করতে থাকে। সাধু বাবার বুঝতে দেরি হলো না তার অর্থ কে চুরি করেছে। তখন তিনি লজ্জায়, গ্লানি এবং হতাশায় গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। এদিকে ওই নিঃসন্তান দম্পতি ওই মোহর বিক্রি করে অর্থ সংগ্রহ করে ব্যবসা শুরু করে। ধীরে ধীরে তাদের ব্যবসায় উন্নতি হতে লাগলো। আবার দেখতে দেখতে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল। তাকে তারা খুবই আদর যত্নে মানুষ করতে লাগলেন। সে ছিল তাদের চোখের মণি, সমস্ত সম্পত্তির থেকেও মূল্যবান। কিন্তু হঠাৎ করে সেই সন্তান খুব অসুস্থ হতে লাগলো। তখন দম্পতি তার চিকিৎসা করানো শুরু করলো, কিন্তু সেই ছেলেটির অবস্থা দিনে দিনে আরো খারাপ হতে লাগলো। তার চিকিৎসা করানোর জন্য দম্পতির সমস্ত টাকা পয়সা নিঃশেষ হতে লাগলো। সমস্ত ডাক্তার, বৈদ্য, কবিরাজ জানিয়ে দিলেন তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। তবুও সেই দম্পতি তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলেন। তাদের টাকা পয়সা জলের মতো বেরিয়ে যেতে লাগলো। তাদের কাছে অবশিষ্ট ছিল তাদের বাড়িটি। এমন সময় তাদের সন্তান বলল, মা বাবা, আমি জানি আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমার একটি ইচ্ছে আছে, আমাকে প্রয়াগে নিয়ে চল, সেখানে আমি দরিদ্র মানুষের ভোজন করাতে চাই। ওই দম্পতি তখন বললেন, এর জন্য আমরা অর্থ কোথায় পাবো? তখন তাদের সন্তান বলল, আমাদের বাড়িটি অবশিষ্ট রয়েছে, আপনারা সেটি বিক্রি করে দিন। তার ইচ্ছা মতো তারা ওই বাড়িটিকে বিক্রি করে দিল এবং তাকে প্রয়াগে নিয়ে গিয়ে দরিদ্র মানুষদের ভোজন করানোর ব্যবস্থা করলো। সবার ভোজন শেষ হয়ে গেলে ছেলেটি বলল, আমার এবার আরেকটি ইচ্ছে আছে, আমি এই গঙ্গায় স্নান করতে চাই, আপনারা আমাকে সেখানে নিয়ে চলুন। তারা সেখানে নিয়ে গেলেন। ছেলেটি যখন জলে ডুব দিল, তখন একটি অদ্ভুত আওয়াজ তার কানে ভেসে আসলো। কেউ তাদের বলল, পাপিষ্ঠ, আমি সেই সাধু বলছি, যার অর্থ তোরা আত্মসাৎ করেছিলি। তোদের কারণে আমাকে আত্মহত্যার মতো পাপ করতে হয়েছিল। আমাকে তোরা কষ্ট দিয়েছিলি, তাই তোদের চুরি করা অর্থ থেকে উপার্জিত সম্পত্তি নিঃশেষ হয়ে গেছে। আমি তোদের ঘরে তোদের সন্তান রূপে জন্ম নিয়েছিলাম, যাতে তোদের পাপের শাস্তি দিতে পারি আর দরিদ্রদের ভোজন করানোর যে কাজটি পূর্বজন্মে অসম্পূর্ণ রেখে গিয়েছিলাম তাও সম্পূর্ণ করতে পারি।
আমার প্রতিশোধ পূরণ হয়েছে। এই কথা শোনার পর তারা দেখতে পেল গঙ্গার জলে তার পুত্রের মৃত শরীরটি ভাসছে। এইভাবেই নিজেদের পাপের জন্য তারা শুধুমাত্র টাকা পয়সা ঘরবাড়ি হারালো না, নিজের সন্তানকেও হারিয়ে ফেললো এবং বাকি জীবনটা তাদের চোখের জলে কাটাতে হলো। আসলে এমন অনেক সময় কোনো মানুষ বিনা কারণে কোনো মানুষকে প্রচণ্ড আঘাত করে, কিন্তু সেই মানুষটি উত্তরে কিছুই করতে পারে না, চুপচাপ সব সহ্য করে আর দীর্ঘশ্বাস ফেলে। তার সেই দীর্ঘশ্বাস এবং চোখের জলই সেই মানুষটির চরম সর্বনাশ ডেকে আনে। তাই সকলেরই উচিত বিনা কারণে কাউকে মানসিক আঘাত না করা, কারণ কর্মফল কাউকেই ছাড়ে না। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।